জল জমলে যাতে জলটা সহজে বেরিয়ে যেতে পারে এবং গাছটার কোনো ক্ষতি না হয় সেজন্য একটা জল নিকাশের ব্যবস্থা তৈরি করতে হবে। হাঁড়ি ভাঙা বা টবের ভাঙা টুকরোগুলোকে ওই ছিদ্রের উপরে উল্টো করে বসিয়ে দিলে ছিদ্রগুলো সরাসরি চাপা পড়বে না, নিচে একটু ফাঁকা থেকে যাবে। এই অবস্থায় এখানে একটা বেড তৈরি করতে হবে। সাধারণত পাথরকুচি বা বালিচালা পাথর দিয়ে করা হয়ে থাকে, তবে আমি এখানে এই বেড তৈরি করার জন্য নারকেলের ছোবড়ার ভিতরের অংশ বড় করে কেটে নিয়ে সাফ ফাঙ্গিসাইডের মধ্যে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজা টুকরোগুলোকে 2 থেকে 2.5 ইঞ্চি করে টবের নিচে বিছিয়ে দিতে হবে। এটাই হলো সেই বেড, যার মধ্য দিয়ে অতিরিক্ত জল সহজে বেরিয়ে যেতে পারবে। এখানে আরেকটা সুবিধা আছে, 2-3 বছর পরে এই নারকেলের ছোবড়াগুলোই মাটির সঙ্গে পচে জৈব সারে পরিণত হবে, ফলে গাছের পুষ্টি সরবরাহের ক্ষেত্রে একটা অবদান রাখবে ভবিষ্যতে। তো এখানে যে মিডিয়া আমরা টবটার জন্য ব্যবহার করব, সেই মিডিয়ার মধ্যে 50% হবে যে কোনো ঝুড়ো মাটি, শুকনো মাটি, দোআঁশ মাটি হোক বা এঁটেল মাটি হোক কোনো সমস্যা নেই, কিন্তু শুকনো মাটি হতে হবে। 30% গোবর সার, আর হাড় গুঁড়ো 3 মুঠো মতো হাড় গুঁড়ো নেব। এর সঙ্গে মেশাবো ভার্মি কম্পোস্ট দিতে হবে অন্তত 10%। ভার্মি কম্পোস্ট কিন্তু গোবর সারের থেকে উন্নত ধরনের এবং এর দামটাও একটু বেশি, কিন্তু ভার্মি কম্পোস্ট মেশানোর কারণ হলো ভার্মি কম্পোস্টের পুষ্টিগুণ গোবর সারের থেকেও একটু বেশি। এর সঙ্গে নাইট্রোজেন সোর্স হিসেবে আমাদের হাতের কাছে সবচেয়ে সহজলভ্য হলো সর্ষের খোলের গুঁড়ো। এই সর্ষের খোলের গুঁড়ো কিন্তু নাইট্রোজেনের একটি ভালো উৎস, কারণ আম গাছ নাইট্রোজেন পছন্দ করে। আম গাছের বৃদ্ধি থেকে শুরু করে আম পাওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই নাইট্রোজেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর এর সঙ্গে মেশানো হবে নিমখোল দেওয়ার কারণ হলো মাটির মধ্যে মাঝে মধ্যেই বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে ইত্যাদি উৎপাত হয়, যেগুলো গাছের শিকড় কেটে দেয় বা শিকড়ে ক্ষতি করে থাকে। ফলে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য এই নিমখোল ব্যবহার করা হয়। আর এর সঙ্গে মেশানো হবে সাফ নামক একটি ফাঙ্গিসাইড। এই ছত্রাকনাশক মেশানোর কারণ হচ্ছে গাছটাকে ছোটো টব থেকে তোলার সময় যে শিকড়গুলো কেটে গিয়েছিল সেই শিকড়গুলোকে রিপেয়ার করা, এক কথায় যাতে কোনো ছত্রাক আক্রমণ করতে না পারে, সেই জন্য এই ফাঙ্গিসাইড মেশানো হলো। আর এর সঙ্গে আমরা একটা অনুখাদ্য মেশাতে পারি। আমি এখানে কপারেল নামক একটা অনুখাদ্য ব্যবহার করেছি। এই অনুখাদ্য মেশানোর উদ্দেশ্য হচ্ছে যখন মাটির মধ্যে এই সমস্ত সার জাতীয় উপাদানগুলো পচে ভালোভাবে পুষ্টিদ্রব্য সরবরাহ করতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু এই অনুখাদ্য আরও ত্বরান্বিত করবে পুষ্টিদ্রব্য সরবরাহ করতে। তো এখানে সার হোক বা মাটি যাই হোক না কেন, সবটাই কিন্তু শুকনো ঝুরঝুরে হতে হবে, না হলে এগুলোকে মেশানোর সময় আমাদের নির্দিষ্ট অনুপাতে আমরা মাটির মধ্যে ছড়িয়ে দিতে পারবো না। সেই জন্য মাটি একদম শুকনো বা ঝুরঝুরে হয় বাঞ্ছনীয়। তো এখানে যে উপাদানগুলো আমরা মেশালাম সেগুলো আরেকবার উল্লেখ করি। মাটি হবে 50%, গোবর সার 30%, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট 10%, আর সর্ষের খোলের গুঁড়ো, নিম খোল, সাব ফাঙ্গিসাইড, হাড়ের গুঁড়ো, এইসব মিলে আরও 10%। এই মোট 100% মিডিয়া তৈরি করা হয়ে গেল। এই মিডিয়া একটা টবের গাছের জন্য যথেষ্ট উপযুক্ত, বিশেষ করে আম গাছের জন্য, এখানে যেহেতু নাইট্রোজেনের উৎস মেশানো হয়েছে। সাধারণত বর্ষাকালে এই প্রতিস্থাপনগুলো করে নেওয়াই ভালো। আর শুধু প্রতিস্থাপন করলেই হবে না, একটা আম গাছের প্রতিস্থাপন করার পরে সে মাটিতে হোক বা টবে হোক, সেক্ষেত্রে কিন্তু বছরে অন্তত 2বার তাকে যত্ন করতে হবে। মানে 2বার তার গোড়ায় সার প্রয়োগ করতেই হবে, এক বর্ষাকালে, 2 শীতের শুরুতে। বর্ষাকালে যেহেতু গাছটা রোপণ করা হচ্ছে, তাই আমরা পরবর্তী শীতের শুরুতে কিভাবে এর যত্ন নেব, কী সার দেব,
কি ঔষধ প্রয়োগ করব সেটা নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করব। তো গাছ বড় টবের মধ্যে বসানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে টবের কিনারা থেকে যেন 2-2.5 আঙুল নিচে গাছের গোড়াটা থাকে। তার কারণ হলো যখন আমরা বছরে 2বার গাছের গোড়ায় সার প্রয়োগ করব তখন কিছু মাটি সরিয়ে নিয়ে প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে কিছু জায়গার প্রয়োজন আছে, সেই জায়গাটা রাখার জন্যই 2 আঙুল বা 2.5 আঙুল নিচে গাছটাকে বসাতে হবে। সেখানে একটু ফাঁকা জায়গা তৈরি করতে হবে, জল দেওয়ার ক্ষেত্রেও একটা সুবিধা হয়। তো গাছের গোড়ায় সমস্ত মাটি দেওয়ার পরে এই মাটি আমরা হাত দিয়ে ভালো করে চেপে চেপে গাছের গোড়াটা জ্যাম করে দেব, শক্ত করে দেব। শক্ত করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছের যে শিকড়গুলো, ওই শিকড়গুলো যেন মাটির সঙ্গে সহজে সম্পর্কিত হতে পারে। এই জন্য এটাকে ভালো করে প্রেসার দিয়ে গাছের গোড়ায় যতটা জল ধরে এই মুহূর্তে পুরো টবটাই আমরা জলে ভরে দেব। পুরো টবটা জলে ভরে দিয়ে এই গাছটাকে 4-5 দিন আমরা ছায়া জায়গায় রাখবো। 4-5 দিন পরে ছাদে হোক বা বাড়ির যেখানে আমরা স্থায়ীভাবে গাছটাকে রাখবো সেখানে যেন যথেষ্ট পরিমাণে সূর্যের আলো পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।